আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব সর্ষে পাবদা। এখানে আমি 10টি পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি আগেই। আমি এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন আমি এখানে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। তবে চালের গুঁড়িটাকে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। এভাবে করে অপর পাশেও আমি চালের গুঁড়ি সেম প্রসেসেই লাগিয়ে নেব। এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে 10 মিনিট পর মাছটাকে ভাজার জন্য আমি চুলায় চলে আসলাম। একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো মাছকে ভেজে নিলাম। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে আমি 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে ভেজে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে একটু বুঝে দিবেন, যেহেতু মাছেও লবণ দেওয়া আছে। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি আরও কিছুটা সময় ভেজে নিলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিব। টমেটো পিউরিটাকে দিয়ে আবারও বেশ কিছুটা সময় ধরে নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ সর্ষের পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষেটাকে পেস্ট করেও দিতে পারেন। এখন আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই তো আমি পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছকেই দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার মাছটা প্রায়। এখন আমি একটু সময় চুলার মধ্যে রেখে দেব। তো আমার মাছটা হয়ে গেছে। আমি মাছটাকে পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।